নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা বলেছে টাইটান হলো সঠিক অপশান হচ্ছে অপশান বি, শনির উপগ্রহ। দুয়ে বলেছে আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহরে পৃথিবীর পরিধি নির্ণয়ের পরীক্ষা করেছিলেন। সঠিক অপশান হচ্ছে অপশান সি, এরাটোস্থেনিস। পরের প্রশ্ন বলেছে কোন গ্রহের আবর্তন সময় সবচেয়ে বেশি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শুক্র। পরের প্রশ্ন বলেছে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সঠিক অপশান হচ্ছে অপশান এ, 21শে জুন। পরের প্রশ্ন বলেছে পরিচলন স্রোত মতবাদের ধারণা দেন। সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, হোমস। পরেরটা বলেছে যে পাত সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি তা হলো। সঠিক অপশান হচ্ছে অপশান এ, অভিসারী। পরেরটা বলেছে মৃত্তিকা ক্ষয়ের একটি কারণ। সঠিক অপশান হচ্ছে অপশান ডি, ঝুম চাষ। পরেরটা বলেছে জৈবিক আবহবিকারের একটি ফলাফল। সঠিক অপশান হচ্ছে অপশান ডি, শিলায় উদ্ভিদের শিকড়ের প্রবেশজনিত ফাটল। পরের প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের প্রধান বিপর্যয়। সঠিক অপশান হচ্ছে অপশান সি, বন্যা। পরের প্রশ্ন বলেছে ছত্তিশগড়ের সর্বশ্রেষ্ঠ লৌহখনি। সঠিক অপশান হচ্ছে অপশান এ, বায়লাডিলা। পরের প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের চিকেন স্নেক অংশটি যে জেলার অন্তর্গত তা হলো। সঠিক অপশান হচ্ছে অপশান বি, উত্তর দিনাজপুর। পরের প্রশ্ন বলেছে রিসরায় গড়ে ওঠে ভারতের প্রথম। সঠিক অপশান হচ্ছে অপশান সি, পাট শিল্প। পরের প্রশ্ন বলেছে মাঝারি স্কেলের মানচিত্র। সঠিক অপশান হচ্ছে অপশান ডি, 1:70,000। পরের প্রশ্ন বলছে স্কেল অনুসারে দেয়াল মানচিত্র। সঠিক অপশান হচ্ছে অপশান বি, ক্ষুদ্র স্কেল মানচিত্র। এবারে বিভাগ ক্ষয়ে 2-এর এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি। একেরটা বলেছে সৌরজগতের বহিস্থ গ্রহগুলি কঠিন শিলায় গঠিত, এটা হচ্ছে ভুল। দ্বিতীয় বলেছে প্রতিটি দ্রাঘিমারেখা কেবল সুমেরু বিন্দুতে পরস্পর মিলিত হয়, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে ভারতের লাদাখ মালভূমিটি হিমালয় ও কারাকোরাম পর্বতের মাঝে অবস্থিত, এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে মৃত্তিকার খনিজ সমৃদ্ধ স্তরটি ইলুভিয়াল স্তর নামে পরিচিত, এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে কুসংস্কার সম্পদ সৃষ্টির একটি প্রতিবন্ধকতা, এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে টাইগার হিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কলকাতার এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, এটা হচ্ছে ভুল। এবারে বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একেরটা বলেছে নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান ড্যাশ। দেখো উত্তর। পরে 2 বলেছে পৃথিবীর বৃহত্তম উচ্চ পর্বতবেষ্টিত মালভূমিটি হিমালয় পর্বত ও ড্যাশ পর্বতের মাঝে অবস্থিত। উত্তরটা হচ্ছে কুয়েনলুন। পরের প্রশ্নটা বলেছে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের ড্যাশটি জেলার ওপর দিয়ে গিয়েছে। উত্তরটা হচ্ছে 5টি। পরের প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গে এনটিপিসি পরিচালিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ড্যাশ। উত্তরটা হচ্ছে ফারাক্কা। পরেরটা বলেছে ড্যাশ জেলা পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে পরিচিত। উত্তর। 6টা বলেছে ড্যাশ উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। উত্তরটা হচ্ছে ম্যানগ্রোভ। পরের প্রশ্ন বলেছে মৌজা মানচিত্রে ড্যাশ স্কেল অধিক ব্যবহৃত হয়। উত্তরটা হচ্ছে বড় স্কেল। সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। একটা বলেছে পৃথিবীর শীতলতম গ্রহের নাম কি। উত্তর। পরের প্রশ্ন বলেছে কোন অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বল সর্বনিম্ন। উত্তর। পরের প্রশ্ন বলেছে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলা কি নামে পরিচিত। উত্তর। পরের প্রশ্ন বলেছে মৃদভেদী প্রাণীরা কোন পদ্ধতিতে শিলায় যান্ত্রিক আবহবিকার ঘটায়। উত্তরটা হচ্ছে গর্ত অথবা সুড়ঙ্গ তৈরি করে জৈবিক উপায়ে। পরের প্রশ্ন বলেছে শরৎকালে পশ্চিমবঙ্গে সামুদ্রিক ঘূর্ণবাতে সৃষ্ট ঝড় বৃষ্টি কি নামে পরিচিত। উত্তরটা হচ্ছে আশ্বিনের ঝড়। পরের প্রশ্ন বলেছে কোন নদী প্রবাহ তরাই ও ডুয়ার্সকে পৃথক করেছে। উত্তর। বলেছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলে। উত্তর। পরে ডিতে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে হটস্পট, 2 বলেছে অ্যান্টি মেরিডিয়ান, 3 বলেছে ইয়েসান ডার্ট। তাহলে খ স্তম্ভে এতে বলেছে মধ্যাহ্ন পূর্ববর্তী, বিতে বলেছে সুনামি সতর্কতা, সিতে বলেছে প্লিউম, ডিতে বলেছে গ্র্যানাইট।
তাহলে একেরটা সি, দুয়েরটা এ, তিনেরটা ডি আর চারেরটা বি হবে। এবার বিভাগ গয় 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে বামন গ্রহ বলতে কি বোঝো? উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। 3-1 অথবা বলেছে অপসুর কাকে বলে? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখে নাও, ছবিটা পেন্সিলে আঁকবে। পরে 3-2 বলেছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরে 3-2 অথবা বলেছে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত এবং কেন হয়? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও। পরে 3-3 বলেছে পেডিমেন্ট কাকে বলে? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। 3-3 অথবা বলেছে নগ্নিভবন কি? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-4 বলেছে আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই 3 নম্বর পয়েন্টটা লিখবে। 3-4 অথবা বলেছে সুনামিকে বিপর্যয় বলে কেন? দেখো উত্তর এখান থেকে। পরে 3-5 বলেছে সম্পদ কাকে বলে? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 3-5 অথবা বলেছে জলবিদ্যুতের দুটি সুবিধা লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো কোনো দুটো দিয়ে উত্তরটা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। 3-6 বলেছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক সমস্যা দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো সমস্যা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। আরে 3-6 অথবা বলেছে মানচিত্রের স্কেল কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরে বিভাগ গয়ে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে উত্তর গোলার্ধের গ্রীষ্মকালের স্থায়িত্ব দক্ষিণ গোলার্ধের তুলনায় বেশি কেন? দেখো উত্তর এখান থেকে। পরে 4-1 অথবা বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে 4টি পার্থক্য লেখো। তো দেখো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 4টে বিষয়ের উপর ভিত্তি করে লিখে দেবে। 4-2 বলেছে সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 2 প্রকার সমভূমির চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। এখানে হচ্ছে দুটো পয়েন্টের চিত্র দেয়া আছে, বাকি পয়েন্টগুলো যদি লেখো, যেহেতু এখানে চিত্র সহ বলেছে তাহলে তোমাদের চিত্র আঁকতে হবে, ঠিক আছে? এখানে দেয়া নেই, তোমরা বই বা অন্য কোথাও থেকে সংগ্রহ করে দিয়ে দেও। আর যদি তোমরা এখান থেকে লিখতে চাও তাহলে এই 3 নম্বরটা লিখবে, আর আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি, 9 নম্বরটা লিখবে। এবারে 4-2 অথবা বলেছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে তোমরা কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। আরে 4-3 বলেছে দাবানল সৃষ্টির কারণগুলি লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তো যে কারণ লিখবে সেখানে যেন প্রাকৃতিক কারণ আর মনুষ্যসৃষ্ট কারণ থাকে, ঠিক আছে? বা যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে প্রাকৃতিক কারণ 3টে বা প্রাকৃতিক কারণ 2টো, মনুষ্যসৃষ্ট কারণ 3টে বা মনুষ্যসৃষ্ট কারণ 2টো দিয়ে লিখতে পারো। সর্বোচ্চ হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ 3টে আর প্রাকৃতিক কারণ 3টে দিয়ে লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 4-3 অথবা বলেছে সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়, উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর, এবারে 4-4 বলেছে বদ্বীপ সমভূমি ও লাভা সমভূমির পার্থক্য লেখো। উত্তর এখান থেকে। পরে 4-4 অথবা বলেছে ছত্তিশগড় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের কয়লা উত্তোলক অঞ্চলগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এইটা লিখবে, এইটা লিখবে, আর
আন্ডারলাইনটা লিখবে। আবার 4-4 পরের অথবাটায় বলেছে ক্ষুদ্র স্কেল মানচিত্র ও বৃহৎ স্কেল মানচিত্রের পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও। বা যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো, কারো মনে হলে সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে লিখে দেবে। আমি পুরোটাই দেখিয়ে দিলাম। বিভাগ 5-এর এতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পৃথিবীর বার্ষিক গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। আর একটাও ছবি আঁকতে হবে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। এবার এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, সর্বোচ্চ 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম, আর একটা ছবি তোমাদের দেখিয়ে দিই। এটা দেখে নাও, এটা পেন্সিলে আঁকবে দুটো ছবি। 2 বলেছে ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম থেকে 31শে ডিসেম্বর 1998 রাত্রি 8টা 30 মিনিটে একটি টেলিগ্রাম এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হলো। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখ কত সময় সেটি এলাহাবাদ পৌঁছাবে। উত্তর। 3 বলেছে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই পর্যন্ত লিখবে। আরেকটা বলেছে মানব জীবনে মালভূমির গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বিতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বলেছে পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 3 বলেছে হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। তো তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, তাহলে তোমরা কেউ 5টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। সর্বোচ্চ হচ্ছে 8টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। আরেকটা বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে। বিভাগ 6 বলেছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। একটা বলেছে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত কর্কটক্রান্তি রেখা। 2 বলেছে গোর্খাপুরু। 3 বলেছে তিস্তা নদী। 4 বলেছে হলদিয়া বন্দর। 5 বলেছে পর্যটন কেন্দ্র দীঘা। 6 বলেছে শান্তিনিকেতন। 7 বলেছে উত্তরবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। 8 বলেছে পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ কেন্দ্র। 9 বলেছে জলদাপাড়া। 10 বলেছে ম্যানগ্রোভ অরণ্য। এখানেও আমি সুন্দর করে দিয়েছি। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।